সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় তীব্র ভাঙনের আশঙ্কায় নদী তীরবর্তী এলাকাগুলোতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার একাধিক এলাকায় ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তা দ্রুত বাড়ছে। শহররক্ষা বাঁধের হার পয়েন্ট এবং কাজীপুরের মেঘাইঘাট এলাকায় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনার হুমকির মুখে। বিশেষ করে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, পাহুকা, পাঁচিল ও শুভগাছা এলাকার মানুষজন চরম উৎকণ্ঠায় পড়েছেন। ভাটপিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ সুরাইয়া খাতুন বলেন, দীর্ঘদিন পর আমাদের স্কুলে নতুন ভবন উদ্বোধন হয়েছে, কিন্তু যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে ভবনটি টিকবে কিনা এ নিয়ে গভীর শঙ্কা রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, গত বছর ভাঙনের সহায় সম্বল হারিয়েছেন অনেকে। এবারও ভাঙন শুরু হওয়ায় প্রশাসনের প্রতি তাদের একটাই অনুরোধ, দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, না হলে সর্বনাশ ঠেকানো যাবে না। আজকে আমি আযান দিয়ে যাচ্ছি, কালকে আবার এসে আযান দিয়ে নামাজ পড়তে পারবো কিনা এটা আমার মনের শঙ্কা। কাজেই আমরা চাই যাতে মসজিদ এবং এই এলাকা টিকে থাকে, এজন্য ব্যবস্থা করার জন্য। নদী এই যে ভাঙ্গন দীর্ঘদিনের থেকে পরপর ভাঙতে ভাঙতে এখন আমাদের এই যে মসজিদের পাশে এসেছে, আমরা এখন চিন্তায় আছি যে কখন না হয় এই নদী ভাঙনে আমাদের এই মসজিদটা বিলীন হয়ে যায়। এখন মনে করেন যে এই যে 7-8 কিলোমিটার দূরে আমার বাড়ি ছিল, 7-8টা ভাঙ্গা দিয়ে জায়গায় রয়েছে, এখন তো সরকারি জায়গা কোনখানে নাই, আমরা কেনার মতো সামর্থ্য নাই, এ জায়গা বাংলে আমরা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। সরকারের কাছে আঙ্গরে আবেদন জানাই যে আঙ্গরে একটু বাদ দিয়ে দিলে, ঠাই বাদ দিলে আমরা জানি থাকতে পারি। আমি যখন স্কুলে আসি তখন তো প্রথম স্কুলটাই আমার নদীর গর্ভে আমি এসে জানি আর কি। তারপরে এখন আবার এখানে আসছে, কিন্তু এখনো ওরকম জায়গা ঠিক হয় না যে কোথায় যাব। তবে স্কুলটা ঝুঁকির মুখে। যখন আসি এখানে ভবনটা একেবারে জরাজীর্ণ, মানে বসার মতো ছিল না। যাই হোক, এখানে আসার পরে আমরা ওই পাশের ভবনটা পাই, কিন্তু তারপর আমরা এটা পাই এবং পাওয়ার সাথে সাথে দেখা যায় যে আমাদের হ্যান্ড ওভার করলো, তারপরে তার আগে থেকে নদী ভাঙা শুরু করছে। এই জন্য আসলে আমরা যদি আবার সেই ওরকম হই তাহলে আমাদেরও যেমন কষ্টের শেষ থাকবে না, বাচ্চাদেরও পড়াশোনা আসলে বিঘ্ন ঘটবে, অনেক বিঘ্ন ঘটবে। এখানে গভীরতা খুব বেশি, 180 ফিট গভীরতা, যার জন্যে জিওব্যাগে দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমাদের এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে। আমাদের এই বাড়িঘর খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা।